আচ্ছা বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমার গল্প কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর তোমরা সাজেস্টও করতে পারো এরপর কি বিষয়ে তোমরা গল্প শুনতে চাও। আমি নিয়ে আসার চেষ্টা করব সেরকম গল্প। আর তোমাদের কাছেও যদি কিছু গল্প থাকে তোমরা আমাকে আমার ইনস্টাগ্রামে পাঠিয়ে দিতে পারো, বা আমার ফেসবুক পেজ যদি বলো রঙিনেও পাঠিয়ে দিতে পারো। আমি সেই গল্পটা নিয়ে আসবো। তোমরা কোথা থেকে পাঠাচ্ছ, জায়গার নাম, নিজের নাম লিখে পাঠিয়ে দিতে পারো। তো আজকের গল্পের টপিক হচ্ছে পরের জন্মে আবার আসিস। পরের জন্মে আবার আসিস, মিথ্যে হলেও আবার আমায় ভালোবাসিস। তোর কি মনে পড়ে সেই স্কুলের দিনগুলোর কথা? তোর জন্য আমি তোদের স্কুলের অনেকটা আগে দাঁড়িয়ে থাকতাম। তুই সাইকেল চালিয়ে আসতিস, আমি তোর জন্য অপেক্ষা করতাম। তারপর তুই এলে আমি তোর ওই কাজল পড়া দুই চোখের দিকে ক্যাবলার মতো তাকিয়ে থাকতাম। এই, তোর কি এগুলো মনে পড়ে এখন? হয়তো মনে পড়ে না, তুই তো এখন অন্য একজনকে ভালোবাসিস, তাই না? এই, ওই ছেলেটাও কি তোকে আমার মতন করেই ভালোবাসে? তোর রাগ হলে তোকে দুটো কিটক্যাট কিনে দেয়। তুই ঝগড়া করে গাল ফুলিয়ে বসে থাকলে তোকে মোমো ফুচকা খাওয়াতে নিয়ে যায়। ওই ছেলেটা কি জানে তুই রাত হলেই টিভিতে সিনচ্যান দেখতে দেখতে ডিনার করিস? হয়তো ছেলেটা জানে না এই কথাগুলো। তুই হয়তো বলিসনি এটাই ভেবে যে ছেলেটা তোকে বাচ্চা ভাববে। তুই তো এখন ওর সামনে বড় হওয়ার একটা ম্যাচিওর মেয়ে হওয়ার নাটক করিস, তাই না? তুই যে এত চাইল্ডিশ একটা মেয়ে এটা জেনে গেলে ছেলেটা তোকে ছেড়ে দেবে, এই ভয়ে তুই হয়তো এই কথাগুলো তাকে কোনোদিনও বলিসনি। এই, তোর ওই দিনটার কথা মনে আছে? তোকে প্রথম একটা গোলাপ দিয়েছিলাম নিজের টিফিনের টাকা বাঁচিয়ে। হয়তো এখন এগুলো ভুলে গেছিস তুই। আমি মাঝে মধ্যে নিজের স্কুল বাঙ্ক মেরে তোর স্কুলের বাইরে বসে থাকতাম, ওই রাস্তা থেকে তোদের ক্লাসরুমের দিকে তাকিয়ে থাকতাম। তুই মাঝে মধ্যে জানলায় এসে আমাকে দেখে একটা হাসি দিয়ে চলে যেতিস। এই, একটা কথা বলতো, ওই ছেলেটা তোকে লাভ লেটার লিখে দেয় না? মানে তোর তো এই কল মেসেজ এইসব পছন্দ ছিল না। তুই তো আমাকে একটা করে লেটার দিতিস, সারা সপ্তাহে কি কি করলি সব ওই লেটারের মধ্যে লিখে আমাকে দিতিস। হ্যাঁ, অবশ্য আমিও তোকে লেটার দিতাম। আমি এক সপ্তাহে কি কি করলাম তোকে আমিও বলতাম লেটার লিখে। হয়তো এখন তুই পরিস্থিতির চাপে অনেকটাই বদলে গেছিস, আর ওই ছেলেটার জন্যও হয়তো নিজেকে অনেকটাই বদলে ফেলেছিস। জানিস, তোকে আমার এভাবে দেখতে একদম ভালো লাগে না। তুই আগে যেরকম ছিলিস, মানে ওই যে বাচ্চাদের মতন স্বভাবগুলো, একটুতেই চিৎকার করে কথা বলতিস, আবার আমার ওপর রাগ করে তুই কেঁদে দিতিস, তোকে আমার ওইভাবেই ভালো লাগতো। এখনকার তুইটাকে আমার ভালো লাগে না সেটা নয়, তুই যেমনই থাক না কেন তোকে আমার এখনো ভালো লাগে। কিন্তু কি বলতো, তোকে এভাবে দেখে আমি অভ্যস্ত নই। তোর ওই পুরনো তুইটাকে আমি খুব মিস করি। এই, সরস্বতী পুজোর কথাটা মনে আছে তোর? আমি আর আমার বন্ধুরা তোদের স্কুলের বাইরে অপেক্ষা করছিলাম তোদের জন্য। অনেকটাই দেরি করে এসেছিলি তোরা। ভেবেছিলাম এত দেরি করছিস, যখন আসবি তখন খুব রাগ দেখাবো আমি। কিন্তু সেটা হলো কই। তুই যখন এলি ওই আকাশি রঙের শাড়িটা পরে, মুখে খুবই হালকা একটা মেকআপ, চুলটা খুলে, আমি তো তোকে দেখে কিছু বলতেও পারলাম না। আমি শুধু তোর দিকে হাঁ করে তাকিয়ে রয়ে গেলাম। উল্টে তুই আমাকে বকে দিয়ে রাগ দেখিয়ে দিলি যে আমি কেন আজকের দিনেও পাঞ্জাবি পরে আসিনি। জানি তোর খুব ইচ্ছে ছিল যে তুই শাড়ি পরবি আর আমি পাঞ্জাবি, দিয়ে একসাথে আমরা ঘুরতে যাব। তারপর কত সরিই না বলেছি তোকে, তুই মানতেই চাইছিলি না। যতক্ষণ না তোকে একটা ডেইরি মিল্ক কিনে দিলাম, তার অনেকক্ষণ পর তুই শান্ত হলি। সত্যি বলতে এগুলো যখন মনে পড়ে খুবই মিস করি তোকে রে। তোর ওই পুরনো তুইটাকে খুব মিস করি আমি। দেখ, হয়তো এক হাতে তালি সত্যিই বাজে না। কিছু দোষ আমারও ছিল, কিছু দোষ তোরও ছিল। হয়তো এই কথাগুলো তোর সাথে আমার বলে মিটিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা মেটাইনি আমাদের ইগোর জন্য। সত্যিই তো এমন বড় কোনো ঝগড়াও হয়নি আমাদের মধ্যে যেটার জন্য আমাদের বিচ্ছেদ হয়ে যাবে। কিন্তু বিচ্ছেদ হলো আমাদের। হেরে গেল ভালোবাসা, জিতে গেল ইগো। হয়তো এই কথাগুলো বলে আর কোনো লাভ হবে না। তুই আজ অন্য কারোর ভালোবাসায় মুগ্ধ। জানিস, তোর ওই চুলের গন্ধটা আজও আমি ভুলতে পারিনি। তোর বাড়ির রাস্তার উপর দিয়ে পেরোলে আজও তোদের বাড়ির গলিতে উঁকি মেরে তোকে দেখার চেষ্টা করি। ভাবি একবার শুধু তোকে দেখতে পেয়ে যাই, কিন্তু তোকে দেখতে পাইনি কখনো। কষ্ট হয় খুব আমার। কিন্তু আজ সব দুঃখ, কষ্ট, রাগ, অভিমান সাইডে সরিয়ে রেখে বলছি, আবার আসবি যখন ফিরে পরের জন্মে, তখন আসিস আবার ওই কাজল কালো দুটো চোখ নিয়ে। পরের জন্মে আবার আসিস, মিথ্যে হলেও আবার আমায় ভালোবাসিস। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও ভিডিওটাতে। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করবে এরপরে আরও অনেক ভিডিও আনতে, অনেক গল্প তোমাদের শোনাতে। তোমাদের এরপর কিসের ওপর গল্প তোমরা শুনতে চাও ইনস্টাগ্রামে বা আমার
ফেসবুক পেজে পাঠিয়ে দিতে পারো, নিচে দিয়ে রাখলাম, পাঠিয়ে দিতে পারো তোমরা তোমাদের নাম, তোমাদের জায়গার নাম লিখে আমাকে পাঠিয়ে দিতে পারো তোমাদের গল্পটা। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।